রসুল
মুহাম্মদের যদি মারে না তাহলে এই দেশটা বরবাদ, মারে বিবাদ করবে বিবাদ। আর যদি মুহাম্মদের লোকে মারে না তখন কি তৈরি হবে? তৈরি না। আউযুবিল্লাহ। পৃথিবীর লোক আসলে ধরে হারবা বুঝলি, বিশাল যতই লোক থাকে না তার কাছে আমার, বিশাল মূর্তি যতই লোক থাকে না তার কাছে যা আমার উদ্যোগ। আমি তো বাবরত্ব দেখাইয়া শক্তি দেখাইয়া তুই ক্ষমতা জোর তার ক্ষমতা, এই ক্ষমতা পয়সা আমার, এই বিভিন্ন ধরনের লাইজন বাহিনী আসলে এই কিছু তার ক্ষমতা। মুহাম্মদের না ভাবলে খুব তৈরি করার উপায় আবার খুব তৈরি করা, মুহাম্মদের না ভাবলে এই দেশ চলে ভিত্তি আমার এনে যাবো। তাই কইলাম আমি জীবিত থাকা অবস্থায় এই ধরনের বেইনসাফি বিচার করতে দিব না। আমার বাপ দাদা সত্যশীলে এই দেশের মধ্যে ন্যায় ইনসাফের বিচার করেছেন। আমি যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত বেআইনি বিচার হতে দিব না বলে সুবহানাল্লাহ। আবু তালিব এই ভাষণ দিলেন, যদি মুহাম্মদের লগে না পারে উনার খোলা উড়াইবো, তোমার খোলা উড়াইবো, আর আমার বাঁচিরা এই পৃথিবীর জমিনে ইসলামের প্রচার করবে বলে সুবহানাল্লাহ। এই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, দিন খুশি হবে। রুকানাকে ভালো ভালো খাবার দেওয়া হলো। রুকানা তো এমনিতেই শক্তিশালী মানুষ, আর ভালো ভালো খাবার দেয়, রুকানা হুঙ্কা দেয়, মুহাম্মদ আইলে মুহাম্মদ এই নাম বুঝি উড়াই নবীজির চাচা আবু তালেব গভীর রজনীতে নবীজির বাড়িতে চলিয়া যান। তখন আমার খাদিজা কুবরা দুনিয়ায় আছেন। খাদিজার বাড়িতে যাইয়া বললেন, মা মা আমার মুহাম্মদ বাড়িতে আসেনি, আব্বা জান আছেন, বসেন আপনি, কিতাব লাগে আইসো। আরে মা ওই দেবতা সিটি লিয়ে আইছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষিতা মানুষ ছিলেন, উনি সিটির মধ্যে বইলা দেবই যে নবী মুহাম্মদের লগে কুস্তি আগামী খায়, যদি রুকানা যদি মুহাম্মদের বাগাই যায় তাহলে মুহাম্মদ এই দেশে তার অধিকার নাই, আর যদি মুহাম্মদের বাগাই যায় তাহলে রুকানা মুক্ত হইতো না। আদি জাতি আমি মানুষ তাই কইলা সাসালাম এটা কিরা তোর বিচার এটা নিয়ারো নাই তো সময় এটা বগের বন্ধুটি আই বলে আমি বাচ্চা তাহলে মুক্ত হইতো না। নবী মুহাম্মদের ডাকো, নবী মুহাম্মদের ডাকলেন আর বললেন, ওগো আমার ভাতিজা মুহাম্মদ, বলো তো দেখি আগামী কাল রুকানার সঙ্গে কুস্তি বাবারে, তুমি কি সেই বলওয়ান রুকানার সঙ্গে কুস্তিতে পারবানি? তারিখ দেওয়া যায়নি। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে সাহায্য করবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু মেয়েরা আছে না, স্বামী তো খাদিজার স্বামী রাসূলুল্লাহ, খাদিজা পাগল হয়ে গেলেন, কান্নায় জর্জরিত হয়ে গেলেন। আমার স্বামীর বাবা নেই, মা নেই, একেবারে এতিম মানুষ, কয়েকটা বাচ্চা আমার সাইকেল মেয়ে, আমার মেয়ে নিয়ে যদি আমার স্বামীর মেরে ফেলে আমার পর সংসার কিভাবে চলবে? মুহাম্মদকে তো কুস্তিতে যাওয়া এই দেওয়ার মতো আমার এই ধরনের মন কিছু নাই, আমি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু সম্ভব না হলেও বেঈমানরা যেহেতু ষড়যন্ত্র করেছে, না দিলেও তো হয় না। কিন্তু রাসূলকে বলেন খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি কি করতে পারবেন? আপনি যদি না বলেন আমরা কি করে এই জমিনে থাকবো? আমাদের মেরে ফেলবে, ওরা আমার বিচার করবে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি কি পারবেন? আল্লাহ রাসূল বলেন, মা তুমি চিন্তা করিও না, আল্লাহ আমাকে সাহায্য করবে বলে সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাকে রাত্রটা চলিয়া গেল কোনো মনে শান্তিতে। আগামী কাল কুস্তি হবে, খাদিজার ঘুম নাই, হযরত ফাতেমার ঘুম নাই, কি জানি হবে, বংশ
নিয়া দৌড়িয়া বাড়িতে এসে বাড়িতে হামলা আরম্ভ করছে। হযরত খাদিজাতুল কুবরা হইয়া কিছুই সে হামলা হবে না। তাই হইয়া আমার যে মাটাসটা আমি এই অবস্থা দেখতাম, কিয়া দেখলাম সারা কাফিরে আলোচনা করে আমার বাবা মোহাম্মদ রে আজকে মারিয়া বলাই মা এই ঘটনা যদি আমার বাবারে শোনায় আমার আব্বাজান কষ্ট পাবে, আমাদের কি অবস্থা হবে। আব্বাজান যুদ্ধে এই কুস্তিতে না গেলে কি হয় না, আমরা খালি আব্বারা ফাতেমা জর্জরিত হয়ে কান্নায় জর্জরিত হয়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আপনি কি পারবেন? রাসূলুল্লাহ বলেন, মা তুমি দোয়া করিও, আল্লাহ আমার সাহায্য করবে, ওরা আমার কিছুই করতে পারবে না। কিন্তু মেয়ে তো বাবার দুঃখ দেখে আর সহ্য হয় না। ফাতেমা আল্লাহর দরবারে জায়নামাজ বিছাইয়া হাত তুলাইয়া বাবার জন্য কান্না শুরু করলেন, মোনাজাত দিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কান্দে আর বলে, প্রভু লক্ষ্য করে দেখো আল্লাহ, আজকে আমার বাবার সঙ্গে ওখানে কুস্তি হবে। প্রভু আমার বাবার যে মা জমিনে নাই, বাবা জমিনে নাই, আমরা মাত্র 4টা বোন। আল্লাহ আমার বাবা জান যদি কুস্তির মধ্যে হারিয়ে যায়, বেঈমান কাফের আমাদের নির্যাতন করবে, মায়ের পিতা থেকে আমরা এই দেশ ছাড়া হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বেঈমান কাফেরদের তুমি ধ্বংস করিয়া দাও। এই মাত্র এই কথা বলতেছেন, নবীজি টান দিয়া ফাতেমার বুকের মধ্যে আনাইয়া জড়াইয়া ধরে বললেন, মা তুমি তোমার ওজন জানো না রে মা, তোমার ওজন তুমি জানো না, তোমার নাম তুমি জানো না। মা এমন দোয়া করিস না রে মা, মক্কা থাকবে না, মক্কায় আল্লাহর গজবে ধ্বংস করে দিবে। কারণ মানে তুমি তো জান্নাতের সরদারিনী, তুমি যদি এমন দোয়া করো তোমার ঘরে আল্লাহ সরাসরি কবুল করবে। বরং তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার বাবার সালামতে রাখে। চলিয়া গেলেন কুস্তির জন্য। লক্ষ লক্ষ তামিলগির মানুষের অভাব নাই। রুকানা বলুয়ান শুধু ঘুম কাটতে, আসো নবী মুহাম্মদ আসো। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আইসা তার সুরত নবীকে দেখায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যদি বলেন এই মুহূর্তে রুকানারে লক্ষ লক্ষ গুণ মাটির লক্ষ লক্ষ কোটি কোটি গুণ গজ মাটির নিচে ডুবাইয়া দেই, আপনি যদি খালি অনুমতি দেন, খালি অনুমতি দেওয়া এরে ওরা সাদা ভাইয়া লক্ষ কোটি গুণ গজ মাটির নিচে ডুবাই তুমি গুণে তো বাইরে হইতো না। লোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে, ও জিবরাইল আজকে তোমার ভাব দেখাইও না, আজকে আমি রাসূলুল্লাহ ভাব আল্লাহ যে আমারে বানাইছেন, কিরা আমারে মহব্বত করই, কিরা আমারে ভালোবাসই, আজকে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই তার লোকে কুস্তি করব। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানারে বললেন, রুকানারে কি হয়ে যাও। আমাদের পাঁচে বাত কাফির ছিল, তারা আমাদের আত্মহারা, মুহাম্মদ শেষ হয়ে যাবে, মুহাম্মদের ধর্ম শেষ হয়ে যাবে। তারা সবাই আনন্দে একেবারে দিশেহারা হয়ে গেল। আল্লাহ নবীর রাতে রুকানা, আয় রে মুহাম্মদ আয় আমার সঙ্গে কুস্তি করার জন্য রেডি হইয়া যা। আল্লাহ নবী বললেন, রুকানা আমি নবীজির দিকে চোখ তুলা দিয়া চাইছ না রে রুকানা। রুকানা তুমি যদি আমি নবীজির চেহারা মুবারকের দিকে চোখ উড়াইয়া একবার যদি চাও, তোমার চোখের দৃষ্টি চলিয়া যাবে। এরপরে রুকানা পয়সা রয়েছে, পয়সা রয়েছে আও নবী মুহাম্মদ আও। আল্লাহ নবীকে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি চিন্তা করবেন না, আপনার সামনে অগ্রসর হন। আল্লাহ নবী রুকানার সামনে অগ্রসর হইয়া আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল মুবারক শুধু এইভাবে দিলেন, এইভাবে দিয়া রুকানারে এই আঙ্গুলের মধ্যে লইয়া চরকির মতো ঘুরাইতে শুরু করেছে। একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত রুকানাকে আঙ্গুলের মধ্যে নিয়ে এইভাবে ঘুরাইতে শুরু করলেন। চরকি এইভাবে ঘুরে এইভাবে রুকানারে তিনবার ঘুরাইয়া ঘুরাইয়া মাটির মধ্যে ফেলাইলেন। মাটির মধ্যে ফেলানোর করে যত কাফির বেঈমান ছিল সমস্ত কাফির বেঈমানের
সম্মান হানি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন রসুলের সঙ্গে যারা বেয়াদবি গুস্তাখি করছে, যদি আঙ্গুল দিয়া ইশারা হইয়া এই আকাশের চাঁদকে দ্বিগন্ডিত করতে পারেন, যদি খালি ইশারা করতেন মাটির কত ফুট নিচে জেনে গেলনে কাফির বেমান অস্তিত্ব রইতো না। সেই জন্য নবীর সঙ্গে বেয়াদবি, নবীর সঙ্গে গুস্তাখি হইয়া কেউ বাঁচতে পারে নাই, রসুলের যুগ থেকে বাঁচতে পারে নাই, আজও পর্যন্ত বাঁচতে পারবে না। যারা নবীর বিরোধিতা করেন, নবীর সঙ্গে গুস্তাখি করেন, ওরা তওবা করার প্রয়োজন। নবী যদি আপনি না মানেন, আপনার জীবন সবকিছু আপনার বিসর্জন দিলে কাজ হবে না। সেই জন্য যত জীবন বেঁচে থাকবেন, মুসিবতে বললে নবী, সুখেও নবী, দুঃখেও নবী, মরতেও নবী, চিতায়ও নবী, সর্ব অবস্থায় শুধু নবী আর নবী। নবী নবী যদি করেন, নবী বলেন তোমরা যদি আমার হও, আমি তোমাদের হবো। সুবহানাল্লাহ। এই জন্য মান দাত্তা হওয়া যারা যে চেষ্টা করে সে পায়। সেই জন্য আল্লাহ